আজ আমরা এসেছি নাটোরের নলডাঙ্গার মাধনগরে, যেখানে একটি ছোট দোকানে লুকিয়ে আছে ১২ বছরের পুরনো স্বাদের ইতিহাস। আর সেই স্বাদের কারিগর বাবলু কাকা। মাধনগরের চেনা পরিবেশ, কিন্তু এই দোকানটার সামনে এলেই অন্যরকম একটা গন্ধ লাগে, কারণ এখানে তৈরি হয় এলাকার সবচেয়ে বিখ্যাত ভাজা মাখানা আর শোলা। আর এগুলো বানিয়ে আসছেন বাবলু কাকা টানা ১২ বছর ধরে। বাবলু কাকা হাসি মুখে কাজ করছেন। মানুষ শুধু মাখানার স্বাদের জন্যই না, বাবলু কাকার আন্তরিকতার জন্যও এখানে আসে। তিনি নিজের হাতেই ভাজেন, মেশান আর পরিবেশন করেন। একটুও তাড়াহুড়ো নয়, শুধু নিখুঁত স্বাদ। বাবলু কাকার মতে মাখানা ভাজার আসল কৌশল হলো ঠিক তাপমাত্রা আর সময়। হালকা আঁচে ধীরে ধীরে ভাজলে মাখানা ভিতর পর্যন্ত ফোলা আর খাস্তা হয়। মাখানার উপর লাল মরিচ, লবণ আর স্পেশাল মিক্স ছিটিয়ে দিচ্ছেন বাবলু কাকা। স্বাদের রহস্য এখানেই, নিজের তৈরি স্পেশাল মশলা যা ১২ বছর ধরে পরিবর্তন করেননি। আর সেই মশলাই ভাজা মাখানার স্বাদকে করে তুলেছে একেবারে ইউনিক। মাখানার পাশাপাশি মাধনগরের আরেক জনপ্রিয় স্ন্যাক্স হলো ভাজা শোলা। বাবলু কাকার শোলা খাস্তা ভাব আর ঝালের পরিমাণ এতই ব্যালেন্সড যে একবার খেলে দ্বিতীয়বার না আসার উপায় নেই। বাইরে একদম খাস্তা, ভেতরে নরম আর হালকা। এটাই বাবলু কাকার আসল জাদু। এই স্বাদ অন্য কোথাও মিলবে না নিশ্চিত। ১২ বছর ধরে আমরা এখানে মাখানা খাই। বাবলু কাকার হাতের স্বাদ নাটোরের অন্য কোথাও নেই নিশ্চিত। মাধনগরে এলে অবশ্যই বাবলু কাকার দোকানে ভাজা মাখানা আর শোলা ট্রাই করবেন। ছোট দোকান, কিন্তু স্বাদ একেবারে কিংবদন্তি।